যেই যান সেই খাইতে পান ডিবি অফিসের ভাত, খুব সুস্বাদু ভাত। হ্যাঁ, ডিবি প্রধান হারুনুর রশিদ তার একটা ভাতের হোটেল আছে। আপনারা যদি যান সেইখানে ভাত খাইতে পারতেন। দুর্ভাগ্য আপনাদের, ডিবি প্রধান হারুনুর রশিদ তিনি এখন আর ডিবিতে নাই এবং তিনি থাকলেও আর খাওয়াইতে পারতেন না, কারণ বর্তমানে তারা এখন জেলে পুষতে পুষতে সময় যাবে। গ্রেপ্তার হয়েছেন, পালাতে গিয়ে ধরা পড়ে গেছেন। তিনি অনেক ক্ষমতা দেখাইছিল, অনেক দাম্ভিকতা, ক্ষমতার পাওয়ার হইলে যা হয়। এই ডিবি প্রধান হারুনুর রশিদ শেখ হাসিনার ডাইন হাত ছিলেন, আমাকে অনেক জ্বালাইছেন। শিক্ষার্থীদের নিয়ে গিয়া সে একটা স্ক্রিপ্ট ধরায় দিছিল, আপনারা দেখছেন অনেকেই। সেই স্ক্রিপ্টে কিছু লেখা লিখে দিছিলেন এই হারুনুর রশিদ। তার কথা মতোই সেই স্ক্রিপ্ট পড়ে পড়ে শোনাচ্ছিলেন আমাদের সমন্বয়করা। কিন্তু বাঙালি জাতি কিন্তু এত বোকা নয়। বাঙালি জাতি বুঝছে যেটা এটা হারুনের চাল, সেই চালের মধ্যে কেউ পড়ে যায় নাই। তো অবশেষে এই হারুনুর রশিদ গ্রেপ্তার হয়েছে এবং তার যে সাজা, সেই সাজা কি হবে আপনাদের মতামত একটু কমেন্টে জানাবেন। তাকে কোন ধরনের সাজা দেওয়া উচিত? তিনি অনেক ক্ষমাও চাইছে, অনেক কিছু চাইছে, কিন্তু তাকে ক্ষমা করবে না এই জাতি। আশা করছি ভালো থাকবেন। ধন্যবাদ। ভিডিওটি সম্পর্কে মতামত দিবেন।